ওয়েলকাম ব্যাক টু দি ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক 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 বেশি ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মুবারক। আর কেমন ঈদ কাটছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার 100 দিন কমপ্লিট হয়ে গেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার 100 দিন পর আপনার হেয়ার কেমন থাকে, আপনার হেয়ারটার রিগ্রোথ কেমন হইতে থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার 100 দিনের রেজাল্টটা কেমন, কিন্তু একদমই কোনো রুট ছিল না, চকচকা ছিল। এখন মোটামুটি একটা রেজাল্ট আসছে। আমার 100 দিনের কন্ডিশনটা কেমন, আমার রেজাল্টটা কেমন আসতে পারে সেটা আপনারা সবাই কমেন্ট করেন। সবার কাছে দুঃখিত যে আমি এই কয়েকদিন ধরে আমি কারো কমেন্টে রিপ্লাই করতে পারিনি। ইনশাআল্লাহ আজকে সবার কমেন্টে রিপ্লাই করব। দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা মেক করি। ভাবলাম যে 100 দিনের একটা আপডেট আপনাদের সবাইকে শেয়ার করা উচিত। তো 100 দিন পর্যন্ত আমার হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি ডে বাই ডে। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। অনেকে জিজ্ঞেস করতেছিল যে আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পর কি ক্যাপ ইউজ করতে পারতাম কিনা। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আপনি 7 দিন পর থেকে আপনি নরমালি ক্যাপ ইউজ করতে পারবেন। ক্যাপটা অবশ্যই যাতে পাতলা হয়, পাতলা ক্যাপ পরলে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। যাদের চুল এখনো আছে, হেয়ার ফল মোটামুটি হচ্ছে, তারা কিন্তু অবশ্যই মেডিসিনের দিকে যান। কারণ মেডিসিন না নিলে আপনার যেই চুলগুলো আছে এখন সেই সব চুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। তখন আপনার কোনো কিচ্ছু করার ওয়ে থাকবে না। আবার অনেকে আমরা মনে করি যে এখন যে চুলটা আছে আরো 1 বছর যাক, 2 বছর যাক, 3 বছর যাক, তারপর আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এখন আপনার যে চুলটা আছে প্রতিনিয়ত আপনার চুল কিন্তু পড়তিছে। আপনি যদি এখন থেকে 1 বছর বা 2 বছর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করান, তখন আপনার কি হবে, যে চুলগুলো এখন আছে সেই চুলগুলো ঝরে পড়ে যাবে। এখন থেকে 2 বছর পর যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন তখন 4 থেকে 6000 গ্রাফ পর্যন্ত যাইতে পারে। তখন আপনাদের বেশি অ্যামাউন্টের বাজেট লাগবে এবং বেশি গ্রাফের প্রয়োজন হবে। যাদের হেয়ার ফলের সমস্যা আছে, অতিরিক্ত হেয়ার ফলের যাদের সমস্যা আছে, তারা অবশ্যই ডাক্তারের সাথে দেখা করেন। ডাক্তারকে বলেন যে আপনার কি সমস্যা, কি জন্য আপনার চুল পড়তেছে, সবকিছু ডাক্তারের সাথে পরামর্শ করেন। হেয়ার ফল কন্ট্রোল করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট চালাই যেতে হবে। হেয়ার এমন একটা জিনিস যে একবার যদি পড়া স্টার্ট হয় এটা কখনোই থামে না। আমি যখন এই ইন্টার পরীক্ষা দিই তারপর থেকে আমার হেয়ার ফল স্টার্ট হয়। হেয়ার ফল স্টার্ট হওয়ার পর আমি নরমালি মেডিসিন খাওয়ার পর ছেড়ে দিই। আগে যে এরকম ভাবে হেয়ার ফল হইতেছিল তার থেকে দ্বিগুণ ভাবে হেয়ার ফল হয়। এই জিনিসটা সবাই ভুল করে যে ফার্স্ট আপনারা মেডিসিন নেন, মেডিসিন খাওয়ার পর 1 থেকে 2 মাস 3 মাস ধৈর্যশীল ভাবে মেডিসিন খান। তারপর কি হয়, আপনাদের ধৈর্য থাকে না, রেগুলার মেইনটেইন করতে পারে না, যার কারণে কি হয় আপনার হেয়ার ফলটা আরো দ্রুত স্টার্ট হয়। এই জন্য আমি একটা কথাই বলবো, যারা মেডিসিন খাইতেছেন তারা প্রপার একদম ঠিকঠাক ভাবে মেডিসিন নিতে হবে, রেগুলার মেডিসিন গুলো নিতে হবে, নাহলে আপনার হেয়ার ফল থামানো সম্ভব না। হেয়ারের জন্য মেডিসিন কিন্তু লাইফ টাইম নিতে হবে। যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে। আমি চাই সবাইকে সব কথা একদম ক্লিয়ারলি ভাবে বলার জন্য, আমার কথাগুলো যাতে আপনাদের শুনে একটু হলেও উপকার হয়। আমি এখানে কোনো ফাও কথা বলি না, কোনো ফেক কথা বলি না, যা বলি একদম ক্লিয়ারলি বলি। তো আপনারা কমেন্ট করেন আগের কন্ডিশন গুলো কেমন ছিল আর এখনকার আমার যে কন্ডিশনটা আপাতত আছে সেই কন্ডিশনটা কেমন, আগের থেকে কি তুলনামূলক ভালো নাকি খারাপ। অনেকে মনে করতে পারে যে আমার রেজাল্টটা অনেক স্লো আসতেছে, হয়তো বা স্লো আসতেছে। এখানে যার যেরকম বডি রেসপন্স কাজ করবে তার সেই রকম ভাবে রেজাল্টটা আসবে। কারোর রেজাল্ট অনেক বেশি ফাস্ট আসে, আবার কারোর রেজাল্ট অনেক স্লো আসে, কিন্তু রেজাল্ট আসে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমারও রেজাল্ট আসে। আমার চুল এতটা ছিল না এখন পর্যন্ত যেরকম আছে, সামনের ফ্রন্টটুকুতে তো চুল ছিল না আগে, এটা তো আমি নিজে নিজে বুঝতে পারি। কিন্তু ক্যামেরায় যে লাইটের কারণে আপনারা হয়তো অনেক বেশি ফাঁকা দেখতে পারেন। বেবি আর অনেকগুলো আসছে যেগুলো এখনো বড় হয় নাই, যদি বড় হয় সেই ক্ষেত্রে আরো একটু বেটার রেজাল্ট আসবে আশা করি। এগুলো বড় হইতে আরো একটু সময় লাগবে। আর সবাই জানেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট অনেক স্লো আসে, অনেক ধীরে আসে। একবার যখন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা চলে আসে তখন আপনার যে নরমাল চুল আছে এই নরমাল চুলের থেকে এই চুলের গ্রোথটা অনেক বেশি হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্টে একটা সাকসেসফুল রেজাল্টে একটা পেশেন্টের সাথে কথা হয়েছে, তো ওর মতামত হইলো ওর যে নরমাল চুল আছে এই নরমাল চুলের থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের চুল বেশি গ্রো হয়। গ্রো হওয়ার কারণ কি বলি, আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্টের চুল এটা কিন্তু আপনার পিছন থেকে নেওয়া হয়েছে। সামনের চুলের তুলনায় পিছনের চুল কিন্তু অনেক দ্রুত বড় হয়, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের এটা প্রপার রেজাল্ট আসার পর জিনিসটা শুরু হয়। একটা গ্রাফ পিছন থেকে তোলার পর সামনে ইমপ্ল্যান্ট করানো হয়েছে, এইটা কিন্তু আল্লাহর প্রকৃতি প্রদত্ত না, এটা কিন্তু মানুষের হাত দিয়ে করানো একটা জিনিস। তো এইটার একটু তো সময় লাগবেই। আমরা অনেকে ধৈর্যশীল না, আমরা অনেকে মনে করি 2 মাস 3 মাসের মধ্যে একদম ফুল রেজাল্ট নিয়ে চলে আসবো। এইরকম যারা আছে তারা অনেক একটা ভুল ধারণা নিয়ে আছে যে 2 থেকে 3 মাসের মধ্যে
হেয়ার রিগ্রোথ কখনোই পসিবল না। অনেকে ইন্ডিয়ান ভিডিও দেখতে পারেন, সবাই মনে করতে পারেন 3 মাস 4 মাসে তো ফুল রেজাল্ট চলে আসে, তো আপনার রেজাল্ট আসে না কেন? সবার সাথে সবার তুলনা করলে তো হবে না। আমার ধরেন 8 মাসে রেজাল্ট আসতে পারে, আপনার 4 মাসে আসতে পারে। ইন্ডিয়ান অনেক ভিডিও দেখি যাদের 4 মাসে 5 মাসে ফুল রেজাল্ট চলে আসে। এখানে ইন্ডিয়ান ওয়েদার আলাদা, খাবার ডিমান্ড আলাদা, সবকিছু আলাদা। সবার সাথে সবার তুলনা করলে তো চলবে না। এখন আমরা যতটুকু পারি, যতটুকু সার্ভাইভ করতে পারি একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা প্রপার ভাবে খাওয়া দাওয়া করি, প্রপার ভাবে ঘুমাই, প্রপার ভাবে রেস্ট করি, সবকিছু চেষ্টা করি যাতে একটা ভালো রেজাল্ট আসে। আমার থেকে আমি তো সর্বোচ্চ ট্রাই করব। এখন রেজাল্ট পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করবে। আমার ভাগ্যে যদি রেজাল্ট ভালো থাকে তাহলে অবশ্যই ভালো হবে, এটা আপনারা দেখতে পারবেন। আমি ডে বাই ডে ভিডিওগুলো শেয়ার করি, নতুন নতুন আপডেট দেওয়া ট্রাই করি আপনাদের কারণে। আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারো যদি উপকার হয়, কারণ একটা সাবস্ক্রাইবার ভিডিও মেক করতে অনেক অনেক বেশি হেল্পফুল হয়। অনেকে কমেন্ট করে আমাকে ডিমোটিভেট করে ফেলতেছে ইদানিং যে আমার রেজাল্ট আসতেছে না, রেজাল্ট ফেল। এসবের কারণে কিন্তু ভিডিও মেক করতে আসলেই খারাপ লাগে। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভালো আসবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদের সাথে সম্পূর্ণ রেজাল্ট, সম্পূর্ণ জার্নিটা আমি শেয়ার করব। তো এতটুকুই নিউজ আপনাদের কাছে দেওয়ার ছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।